আমরা সবাই মিলে মোটামুটি অর্গানাইজড ভাবে যাওয়া শুরু করি, কিন্তু গলি থেকে ছাত্রলীগের মানে এই হেলমেট বাহিনীর ছেলেপেলেরা ককটেল মারা শুরু করে। যখন ককটেল মারা শুরু করে তখন পুলিশের কোনো খবর ছিল না। এই ককটেল মারার ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক ঘটে। এর মধ্যে একটা পর্যায়ে যে বাড্ডা লিংক রোডের যে ইউ লুপটা আছে, ওই ইউ লুপের ওখান থেকে যেই পুলিশ বাহিনীকে আমরা বের করে দিয়েছিলাম আদর করে নিরাপদে, তারা ছাত্রলীগের সাথে মিলে ওখান থেকে বেধড়ক আক্রমণ করা শুরু করলো। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস সবকিছু মারা শুরু করলো। ছোট্ট একটা আপনার সাউন্ড গ্রেনেডের শাপনার আমার গায়ে লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নৃশংসভাবে পুলিশ বাহিনী এবং হেলমেট বাহিনী হাজার হাজার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপরে একদম ভেঙে পড়েছিল। আমি শিক্ষক হিসাবে সকাল 10টার সময় যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ছাত্রদের যে মিছিলের ঢল নেমেছিল তাদের সাথে যোগদান করি। আমার একটা মাত্র চিন্তা ছিল যে আমার ছাত্ররা যেন আহত না হয়, সেটা কতখানি আমি তাদেরকে প্রতিরক্ষা দিতে চেষ্টা করতে পারি। তাদের সাথে যে আমি দাঁড়াই এবং তারা খুব খুশি মনে আমাকে তাদের সাথে নেয়। আমরা সেইখান থেকে শুরু করি যাত্রা, কারণ তখন আমরা মানে পরিষ্কার খবর পাচ্ছিলাম যে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাহিনী আক্রমণ চালাচ্ছে। সো 8 থেকে 10,000 নর্থ সাউথ আইইউবি এআইইউবি সব ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আমরা ওখান থেকে আমাদের পদযাত্রা শুরু করি। এই পদযাত্রার ভেতরে বড় একটা পুলিশ বাহিনী সোয়াট কার শুদ্ধ আমাদের পিছে পিছে ছিল। তাদের সাথে তাদের কমান্ডে যারা ছিল তাদের সাথে আমি খোদ আলোচনা করে তাদেরকে সামনে এগিয়ে দিই এবং তারা আমাকে আশ্বাস দেয় যে আপনার ছাত্ররা যদি কোনো ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা না ঘটায় তাহলে আমরা কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের আঘাত করব না। সেই আশ্বাসে তাদেরকে বের করে দিয়ে আমরা ছাত্রদের নিয়ে হাঁটা শুরু করি। যুক্তরাষ্ট্র এম্বাসির সামনে থেকে ইউনাইটেড ইউনিভার্সিটির আরো কয়েক হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে যোগদান করে। আমরা সবাই মিলে মোটামুটি অর্গানাইজড ভাবে যাওয়া শুরু করি, কিন্তু গলি থেকে ছাত্রলীগের মানে এই হেলমেট বাহিনীর ছেলেপেলেরা ককটেল মারা শুরু করে। যখন ককটেল মারা শুরু করে তখন পুলিশের কোনো খবর ছিল না। এই ককটেল মারার ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক ঘটে। এর মধ্যে একটা পর্যায়ে যে বাড্ডা লিংক রোডের যে ইউ লুপটা আছে, ওই জায়গায় যে যখন আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা অনেক আগে থেকে শুনছিলাম যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খুব খারাপভাবে আক্রমণ চলছে। সো সব ছাত্রছাত্রীরা তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে চেয়েছিল। সো আমি তাদের সাথে যাচ্ছিলাম। ওই ইউ লুপের ওখান থেকে যেই পুলিশ বাহিনীকে আমরা বের করে দিয়েছিলাম আদর করে নিরাপদে, তারা ছাত্রলীগের সাথে মিলে ওখান থেকে বেধড়ক আক্রমণ করা শুরু করলো। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস সবকিছু মারা শুরু করলো। ছোট্ট একটা আপনার সাউন্ড গ্রেনেডের শাপনার আমার গায়ে লেগেছে, কিন্তু আমি তেমন কিছুই আহত হই নাই। এটার সবচেয়ে বড় কারণ হলো শত শত ছাত্রছাত্রীরা আমাকে ঘিরেছিল এবং আমাকে যারা ঘিরেছিল তাদের মধ্যে অনেকে মানে শতাধিক বুলেটের আঘাত পেয়েছে। তাদের মধ্যে অনেকে হাঁটতে পারছিল না, নড়তে পারছিল না। আমরা আশেপাশে ছোটখাটো ফার্মাসি হাত পা ধরে খুলিয়ে তাদেরকে ওখানে চিকিৎসার জন্য বসিয়েছি। এই করতে করতে 2-3 ঘন্টা ধরে তারা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণ চালাতে চালাতে ভেঙে ভেঙে আমরা শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা ব্র্যাক পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। এই ব্র্যাক পর্যন্ত পৌঁছতে সক্ষম হওয়ার পর আমরা দেখি ইস্ট ওয়েস্টে বিশালভাবে আক্রমণ চলছে। ইস্ট ওয়েস্টের সহযোগিতা করার সময় আমি ওখান থেকে চলে আসি, কারণ ছাত্রছাত্রীরা আবার একটা ডিমান্ড করছিল তখন যে যত তাদের স্ট্রিমলাইন করা যায় তারা স্ট্রিমলাইন করতে চায়। সো তাদেরকে তাদের দায়িত্ব দিয়ে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি সেখান থেকে ফিরে আসি। ফিরে আসার পর একটার পর একটা খবর আমরা দেখছি আমার সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী ছিল তার মধ্যে একজন নাকি নিহত হয়েছে। সেরকম ভিডিও আমরা দেখেছি। এগেন প্রমাণ আমার কাছে নেই, আমরা এক একটা ভিডিও দেখছি, কিন্তু এই সব ছাত্রছাত্রীরা শেয়ার করছে। আইইউটিতে 2 জন নাকি নিহত হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে। এইগুলা মেনে নেওয়া সম্ভব না। যেই পুলিশ বাহিনী দেশের জন্য কাজ করবার কথা, সেই পুলিশ বাহিনী এইভাবে আমাদের ছাত্রদের উপরে যদি ভেঙে পড়ে তাহলে এটা কোনো হানাদার বাহিনী থেকে কম না। এবং ছাত্রছাত্রীদের জন্য বলছি, আপনারা একত্রিত থাকেন এবং সময় ভালো না। এর আগেও আমরা দেখেছি এই ধরনের অটোক্রেটিক ডিকটেটররা শেষ মুহূর্তে পালাতে চেষ্টা করে, পালানোর সুযোগ যেন না পায়।
এই দেশের মাটিতে এই দেশের সন্তানদের রক্ত যারা ঝরিয়েছে তাদের বিচার এই দেশের মাটিতে হইতে হবে। এয়ারপোর্ট ঘেরাও করেন, পালাইতে যেন কেউ না পারে। আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে গত 3 দিন ধরে আমাদের সন্তানদের উপরে, আমাদের ছাত্র জনতার উপরে যে ধরনের আক্রমণ চলছে, যে ধরনের তাণ্ডব চলছে, একটার পর একটা ক্যাম্পাসে লাশ ফেলে দেওয়া হচ্ছে, সেইটার প্রতিবাদে আমাদের দাঁড়াইতে হবে। আজকে আমরা শোক নিয়ে দাঁড়িয়েছি। আমাদের ছাত্র সন্তানেরা আজকে তাদের কর্মসূচিতে ব্রেক দিয়েছে। মুহররমের জন্য আগামীকাল থেকে আবার তাদের কর্মসূচি শুরু হবে। তাদের কর্মসূচির সাথে আমরা সারাক্ষণ থাকবো। আজকে তারা গায়েবানা জানাজা দিয়েছে, আজকে আমরাও তাদের সাথে এই গায়েবানা জানাজায় সম্মিলিত হব। এই দেশের নায়কের অভাব। আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে যাই, আমরা যখনই টিভি পর্দার দিকে তাকাই, আমরা যখনই সিনেমার পর্দার দিকে তাকাই, এক একজন দেখি নায়ক সেজে দাঁড়িয়ে আছে, সরকারি চাটুকার প্রচুর নায়ক সেজে দাঁড়িয়ে আছে। কিন্তু গতকাল এই বাংলাদেশের মাটি সত্যিকারের একটা নায়ক খুঁজে পেয়েছে। আমাদের রংপুরের ত্যাগী সন্তান, আমাদের বীর নতুন মুক্তিযোদ্ধা সন্তান, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ হলো আমাদের নতুন বীর। আজকের মুক্তিযোদ্ধা, আজকের নতুন দেশের স্বাধীনতার যুদ্ধে সঠিক বীর শহীদ আমাদের আবু সাইদ। আজকে আমরা যারা দাঁড়িয়েছি, আবু সাইদ সহ যতজন 8 থেকে 10 জন নিহত হয়েছেন গত 3 দিনে, আমাদের এই নিহত ভাই ও বোনদের জন্য আমরা দাঁড়িয়েছি। তাদের খুনের মাসুল এই সরকারকে দিতে হবে। এত সহজ না। আমাদের বাপ-মাদের কোট খালি করে দেবে, আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ছাত্র এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মম এরকম অত্যাচার চালাবে, রাতের আধারে হাসপাতালে আক্রমণ চালাবে, দিনের পর দিন এগুলা হবে আর আমরা চুপচাপ বসে সহ্য করব, এইটা সম্ভব না। রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, যারা এখনো দাঁড়ান নাই ভাই, এগেন আমরা অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে, আমরা অনেককে দেখি টক শোতে। নিশ্চয়ই টক শোতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, কিন্তু আজকে রাজপথে আপনাদের প্রয়োজন আছে। শুধু সোশ্যাল মিডিয়া টক শোতে থাকেন না ভাই। এই যে আজকে যেমন এমডিএম, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, মুসলিম লীগ আর অনেক পার্টি আমরা রাস্তায় নেমেছি। গতকাল ছাত্র দল এবং আরো এরকম অনেক ছাত্র সংগঠন, সর্বদলীয় ছাত্র ঐক্য যেমন একসাথে মাঠে নেমে গেছে, আমরা দেখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল একইভাবে মাঠে নামে। আপনারা ভুলে যাবেন না, এইটা কিন্তু আসলে আমরা সত্যিকারের সংগ্রামে নেমেছি এবং এইবারের সংগ্রাম অন্য কোন সংগ্রামের থেকে কম না ভাই। এবং এইবারের সংগ্রাম ইতিমধ্যে রক্ত ঝরানো শুরু হয়ে গেছে। 8 থেকে 10টা আমাদের নিরীহ ছাত্র, আমাদের নিরীহ সন্তানের রক্তে অলরেডি এই দেশের মাটি রঞ্জিত হয়েছে। এইটা বৃথা যেতে দেয়া যাবে না। এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় বসে থাকতে দিতে আমরা পারি না। প্রত্যেকটা জায়গায় ছাত্রদের সাথে দাঁড়াইতে হবে। আমি শিক্ষক হিসেবে বলছি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমি এই দেশের সন্তান হিসেবে বলছি, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বলছি, এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবার, এখন সময় ছাত্র তরুণদের পাশে দাঁড়াবার, এখন সময় আমাদের সবার আবু সাইদের মতো এই গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনীর সামনে তাদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়াবার। প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিক্টেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। একবার চিন্তা করে দেখেন ভাই, পাকিস্তানের মিলিটারি সরকার
যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি, সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধৈরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী বানায় মারে নাই। কে করছে এগুলো? ফ্যাসিবাদ আওয়ামী সরকার করছে। যদি রুখে দাঁড়াইতে হয় ভাই, তাহলে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয়, এই আওয়ামী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারপরও প্রয়োজন হয়, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব। তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব। তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি, তাইলে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।